প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন লার্ন উইথ সঙ্গীতাতে আপনাদের স্বাগত জানাই। এ রোড ম্যাপ টু অ্যাচিভিং একাডেমিক সাকসেস বাই সঙ্গীতা। এই চ্যানেলে আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে পশ্চিমবঙ্গে যে প্রাইমারি ইন্টারভিউ চলছে 2025 সালের ডিসেম্বর থেকে, যেটা শুরু হয়েছে, সেইটার অনগোয়িং প্রসেস এখনও চালু রয়েছে, যদিও মাঝখানে ভোটের জন্য বেশ কিছু দিন বন্ধ, কিন্তু আশা করছি আবার শুরু হবে। ফলে আমাদের প্রিপারেশনে খামতি রাখলে চলবে না। সেই জন্য আমরা একে একে সমস্ত পাঠ্য বইগুলি এখানে আলোচনা করছি। আপনারা অবশ্যই, আপনাদের যদি প্রাইমারি ইন্টারভিউ থাকে আগামী দিনে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আমরা এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যাতে আপনাদের টেক্সটগুলো একবার দেখলেই মনে থাকে। চলে যাই পরের স্লাইডে। আজকে পাতাবাহার বাংলা বইটি পরবর্তী পাঠ আমরা দেখব। এটি পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি আমরা শুরু করেছি। আজকের পাঠ হচ্ছে পাখির কাছে ফুলের কাছে, কবি আল মাহমুদ। কবির জন্ম 1936 সালে বাংলাদেশের কুমিল্লায়। তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার কবিতা এবং গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অর্থাৎ ক্লাস 6-এ পড়ার সময় থেকেই তিনি তার গল্প কবিতা লিখতে শুরু করেছিলেন এবং তার মধ্যে প্রতিভার স্ফুরণ দেখা গিয়েছিল। সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে তিনি ছড়া লিখেছেন। ভাষা আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। আমাদের মনে রাখতে হবে, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে বাংলাদেশে, এবং তার শহীদদের নামও আমাদের দু একজনের মনে রাখা দরকার। এছাড়াও আমাদের এই যে ভাষা আন্দোলন, সেটাকে কেন্দ্র করেই পরবর্তীকালে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য কতগুলি রচনার নাম আমরা এখানে মনে রাখব: লোক লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন। বাংলাদেশের একজন বিখ্যাত কবি হলেন আল মাহমুদ। এই কবিতাটি তার পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন পুরস্কার, তিনি কি পুরস্কার পেয়েছেন সেটা একবার দেখে নেব। বাংলাদেশের একাডেমি পুরস্কার পেয়েছেন এবং সম্মানিত হয়েছেন। এছাড়া আরও অনেক রকমের পুরস্কারই তিনি পেয়েছেন। এই পাঠটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো, এবং পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান বা কোন পার্টটি আপনারা চাইছেন সেটাও যদি জানান, তাহলে আমরা সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে পারবো। থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের টপিকে। আজকের দ্বিতীয় পাঠটি হচ্ছে বিমলার অভিমান, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য, পাতাবাহার বই, পঞ্চম শ্রেণী। কবির জন্মসাল 1859, মৃত্যু 1939। তার জন্ম হয়েছিল আমতাই, হাওড়ার নাড়িতে। কৃতিত্ব: নবকৃষ্ণ ভট্টাচার্য 19 শতকে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছেন, যেই সময়ে সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে মূলত ইংরেজি ভাষাটিকেই শিক্ষিত বাঙালিরা ব্যবহার করতেন। সেই যুগের ইতিহাস আমরা জানি অনেকেই। তো সেই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ 19 শতকে দাঁড়িয়ে, নবকৃষ্ণ ভট্টাচার্য বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছেন। এবং শুধু তাই নয়, বিমলার অভিমান কবিতায় লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। সহজ কথায় সরল ছন্দে তিনি বিচিত্র বিষয়ে ছড়া লিখেছেন। সংস্কৃত কলেজিয়েট স্কুলে তিনি তার শিক্ষা গ্রহণ করেছিলেন। পরিচিতি: সখা পত্রিকার সম্পাদক ছিলেন। সখা একটি বিখ্যাত শিশুদের পত্রিকা ছিল সেই সময়ে। এছাড়াও মাসিক বসুমতী পত্রিকারও সহসম্পাদক ছিলেন। নবকৃষ্ণ ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনা যেমন বালক পাঠ, বাঙালির ছবি, শিশু পাঠ, ছেলেখেলা, কবিতা কুসুম, শিশুরঞ্জন রামায়ণ, ছবির ছড়া, সকালের ইতিকথা, সুখবোধ ব্যাকরণ, নীতিপাঠ। এখন টেক্সট থেকে কতগুলো বিশেষ তথ্য আমরা জেনে নেব। বাঙালি পরিবারে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে বৈষম্য বিমলার অভিমানের কারণ। এই কবিতার মূল বিষয়বস্তু সেটাই। দুধ, ক্ষীর, নবনী বিমলারও প্রিয় খাবার, কিন্তু সেই সব তাকে কম দিয়ে তার দাদা এবং ভাইকে বেশি দিচ্ছেন তার জননী। এই ঘটনাটি কেন্দ্র করে বিমলা অভিমান করেছে এবং সে খাবে না বলে প্রতিবাদ জানিয়েছে। তার কথায় জানা যাচ্ছে যে গৃহ কাজে, বাবার সেবা কিংবা অতিথি সেবা, সমস্ত কাজেই বিমলার ডাক পড়ে এবং
তারপরেও বিমলাকে কেউ ভালোবাসে না, বিমলার প্রিয় খাবার তাকে দেওয়া হয় না, এইটি বিমলার অভিমানের কারণ। এবং সেই অভিমান থেকেই নবকৃষ্ণ ভট্টাচার্য বিমলার যে মনোবেদনা সেটিকে তিনি তুলে ধরেছেন। এখানে বিশেষ দ্রষ্টব্য কি, এই কবিতাটি আমাদের পারিবারিক জীবনে লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলেছে, যেখানে শিশু সন্তানদের মধ্যে, কন্যা সন্তান এবং পুত্র সন্তানদের মধ্যে বাবা মায়েরাই তফাৎ করছেন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। আজকের পাঠটি এইটুকুই। আপনারা টেক্সটটা অবশ্যই পড়বেন, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের নতুন নতুন সাজেশনসের জন্য। আমরা অবশ্যই সেই মতন নতুন ভিডিও আনবার চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন লার্ন উইথ সঙ্গীতাতে।